রাহুল গান্ধী দেশের বর্তমান অর্থনৈতিক যে অবস্থা, একটা সংকটাপন্ন অবস্থা, এই সংকটপন্ন অবস্থায় দেশের অর্থনীতি নিয়ে উনি যখন এই সরকারের বিরুদ্ধাচরণ করে, এই সরকারের ভ্রান্ত নীতির সংসদের ভিতরে সমালোচনা করেছেন, সংসদের বাইরে যখন জাতীয় কংগ্রেস আন্দোলনে সারা দেশব্যাপী জাগরণ তৈরি করেছে, তখন ভারতবর্ষের জননায়ক আমাদের সংসদের বিরোধী নেতা রাহুল গান্ধীজির বিরুদ্ধে ওই বিভিন্ন কোর্টগুলিতে মামলা করা হচ্ছে, জেলা দায়রা জজে মামলা করা হচ্ছে, বিভিন্ন জায়গায়। যা হাস্যকর, রাহুল গান্ধীর মতো এত বড় স্ট্রেচারের একজন দলনেতা, একটা জাতীয় কংগ্রেস দলের নেতা, আর যিনি সারা জীবন ত্যাগের রাজনীতিতে যিনি এই ভারতবর্ষের মাটিকে সিঞ্চন করেছেন, যারা এক সময় বিদেশিনী অপবাদ দেওয়ার চেষ্টা করেছিলেন, যিনি তার ত্যাগ তিতিক্ষার মধ্য দিয়ে ভারতবর্ষের জনগণের তার সংস্কৃতি, তার ধারাবাহিকতা, তার পরম্পরাকে পুঁজি করে যিনি দেশবাসীর মধ্যে নিজের আত্মত্যাগকে তিনি সেখানে প্রকাশ করেছিলেন, সেই সোনিয়াজির বিরুদ্ধে আজকে মামলা করে কি করা হচ্ছে? রাহুল গান্ধীজি মামলায় ভয় পায় না, কিন্তু রাহুল গান্ধীজি সামাজিক কাজকর্মটাকে, সোনিয়া গান্ধীজি স্বাভাবিক যে কাজকর্মটা, রাজনৈতিক কর্মসূচিটাকে বাধা দেওয়ার জন্য এই বিজেপি দল এবং তার সরকার